আপনি যদি আইএলটিএস প্রিপারেশনের ঠিক শুরু থেকে আইএলটিএস এর আনসার স্ক্রিপ্ট এর ব্যবহারের কৌশলগুলো জেনে নেন এবং সেগুলো অ্যাপ্লাই করেন, তাহলে আপনি মেইন পরীক্ষায় খুব কনফিডেন্ট ফিল করবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি সময় বাঁচাতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি সেই কৌশলগুলো শেয়ার করার চেষ্টা করব। আমার মনে হয় এগুলো আপনাদের কাজে আসবে, বিশেষ করে যারা পেপার বেসড এক্সাম দেবেন তাদের জন্য এই কৌশলগুলো 100% কাজে দেবে বলে আমি মনে করি। আমি প্রথমে কথা বলবো আইএলটিএস এর রাইটিং টাস্কের আনসার শিট ব্যবহারের কৌশল নিয়ে। এই কৌশল খুব ভালোভাবে কাজে লাগানোর জন্য আপনাকে প্রথমে একটা কাজ করতে হবে, সেটা হলো রাইটিং টাস্ক 1 এবং 2 এর আনসার শিট গুগল সার্চ করে ডাউনলোড করে নিতে হবে। পিডিএফ আপনি অহরহ পাবেন, সেটা ডাউনলোড করে নিলেই হবে। ডাউনলোড করার পরে আমি আপনাকে বলবো রাইটিং টাস্ক 1 এর জন্য 40 কপি প্রিন্ট অথবা ফটোকপি করে নেবেন এবং রাইটিং টাস্ক 2 এর জন্য 40 কপি প্রিন্ট অথবা ফটোকপি করে নেবেন। আপনি হয়তো মনে করতে পারেন 40 কপি করে? হ্যাঁ, 40 কপি করে। কারণ আমি মনে করি যারা 3 মাসের সময় নিয়ে আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছে তাদের উচিত 40 মোট 80টা রাইটিং টাস্ক 1 এবং 2 লেখা উচিত। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে রাইটিং টাস্কের জন্য বা রাইটিং টাস্কে ভালো করার জন্য আমাদের কি করা উচিত। তো তাদের জন্য আমার 3টা সাজেশন। প্রথমটা হচ্ছে ইউ হ্যাভ টু রাইট, দ্বিতীয়টা হচ্ছে ইউ হ্যাভ টু রাইট এবং 3 নম্বরটা হলো ইউ হ্যাভ টু ইভালুয়েট ইউর রাইটিং। আপনি কোনো এক্সপার্ট দিয়ে আপনি যে লেখাগুলো লিখতেছেন 5 থেকে 8টা কাউকে দিয়ে ইভালুয়েট করে নেবেন যারা এই বিষয় সম্পর্কে জানে। যাই হোক, চলুন কৌশলটা জেনে নেই। তো আইএলটিএস রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2 এ সময় বাঁচানোর যে কৌশলটা সেটা জড়িত হচ্ছে ওয়ার্ড কাউন্টের সাথে। আমরা জানি আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর জন্য 150 ওয়ার্ড লিখতে হয় এবং আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর জন্য 250 ওয়ার্ড লিখতে হয়। এখন এই ওয়ার্ডগুলো যদি আপনার গুনে গুনে বের করতে হয়, এটা খুবই টাইম কনজিউমিং এবং অনেক সময় আমাদের মনেও থাকে না এবং পরীক্ষা হল থেকে বের হয়ে মনে হয় যে হ্যাঁ, আমি তো ওয়ার্ড কাউন্ট করি নাই। তো আমি সেটাই দেখাবো, সেই কৌশলটাই দেখাবো যে কিভাবে আপনি খুব কম সময়ে এই ওয়ার্ডগুলো কাউন্ট করতে পারবেন। আমি জানি অনেকে অনেক পদ্ধতি অবলম্বন করেন, কিন্তু আমার এই পদ্ধতিটা একটু ট্রাই করে দেখতে পারেন। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, আপনার আইএলটিএস এর রাইটিং এর যে স্ক্রিপ্টটা আছে, আনসার স্ক্রিপ্টটা আছে, সেটা সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। কিরকম? মনে করেন এটা আইএলটিএস এর আনসার স্ক্রিপ্ট, মেইন আনসার স্ক্রিপ্ট। আইএলটিএস এক্সামে আপনাকে এরকম আনসার স্ক্রিপ্ট দিবে। আইএলটিএস এর রাইটিং টাস্ক 1 এটা লেখা, রাইটিং টাস্ক 2 এর জন্য সেম আনসার স্ক্রিপ্ট, জাস্ট এখানে রাইটিং টাস্ক 2 লেখা থাকবে, আর কিছু না। আর এটার কালারটা হয়তো অন্য কালার হবে, এখানে আর কোনো ডিফারেন্স নাই। তো যেটা সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে সেটা হলো আপনাকে জানতে হবে আপনার যে প্রথম যে পৃষ্ঠাটা আছে এই পৃষ্ঠাতে কয়টা লাইন আছে। এখানে আছে 15টা লাইন এবং দ্বিতীয় যে পৃষ্ঠাটা আছে এখানে কয়টা লাইন আছে, এখানে আছে 20টা লাইন। আপনি এটা ডাউনলোড করে প্রিন্ট করার পরে যদি কাউন্ট করেন আপনি দেখতে পারবেন যে হ্যাঁ, এখানে 15টা লাইন আছে এবং পরের পৃষ্ঠায় হচ্ছে 20টা লাইন। তো এই লাইন জানা কেন গুরুত্বপূর্ণ সেটা বলতেছি। যেমন ধরেন আমার হ্যান্ড রাইটিং অনুযায়ী আমি এক লাইনে 10টা ওয়ার্ড লিখতে পারি। তাহলে আমি যদি রাইটিং টাস্ক 1 এর জন্য 150 ওয়ার্ড লিখতে চাই তাহলে 15টা লাইন লিখলেই কিন্তু হবে। আমি কি করেছি, 15 এর সাথে 10 গুণ করে দিয়েছি, মোট লাইনের সাথে মোট ওয়ার্ডের সংখ্যা গুণ করে দিয়েছি। আমি কিন্তু মোট সংখ্যা পেয়ে গেছি আমি কয়টা লিখেছি। এটা কয়েক সেকেন্ডের ব্যাপার, আপনি কয় ওয়ার্ড লিখেছেন সেটা কিন্তু কাউন্ট করে ফেললেন। এখানে কিন্তু আপনি টাইম বাঁচালেন এবং আপনি যে একটা প্যানিক হচ্ছেন, হ্যাঁ আমি 150 ওয়ার্ড লিখেছি কিনা, কে গুনতে যাবে, আমি এত লিখে টিকে আবার গুনতে যাব না। আবার হয়তো বলতে পারেন যে 150 ওয়ার্ড কেন, আমি বেশি লিখবো। আসলে খুব বেশি লিখতে পারবেন না, কারণ এখানে একটা জিনিস দেখায়, এখানে আনসার স্ক্রিপ্টেই সেটা লেখা আছে। যে দেখেন এখানে লেখা আছে নং অফ ওয়ার্ডস। তারা এক্সামিনার, দুইজন এক্সামিনার 1 এবং এক্সামিনার 2 দুইজনেই আপনি কয়টা ওয়ার্ড লিখেছেন সেটা গুনে গুনে দেখবে। তো আমার সাজেশন হলো আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর জন্য 150 ওয়ার্ড মিনিমাম, এখানে আপনি 180-র উপরে যাবেন না। আর আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর জন্য মিনিমাম হচ্ছে 250 ওয়ার্ড, এর নিচে তো যাওয়াই যাবে না, এর উপরে গেলে 280-র উপরে যাবেন না। এই জন্য আপনাকে ওয়ার্ড কাউন্ট করতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর এই ট্রিক অবলম্বন করলে আপনার ওয়ার্ড কাউন্টে কোনো সমস্যা হবে না। আর আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর ব্যাপারে আমি একটু আরেকটা ট্রিক এখানে শেয়ার করতে চাচ্ছি।
ট্রিক না, আসলে টিপস। সেটা হলো আইএলটিএস রাইটিং টাস্ক 2 যখন লিখতেছেন, আমি ধরে নিলাম আপনি খুবই কম লিখেন এবং আপনি মিনিমামই লিখতে চাচ্ছেন 250 ওয়ার্ড। তাহলে কি করবেন? 250 ওয়ার্ড লেখার জন্য আপনি আগে থেকেই জানেন 25 লাইন লিখতে হবে। তো এই 25 লাইনের একটা স্ট্রাকচার আপনি দাঁড় করে ফেলবেন। কিরকম? আপনি ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফের জন্য 5 লাইন লিখবেন, বডি প্যারাগ্রাফ 1 এর জন্য 8 লাইন লিখবেন, বডি প্যারাগ্রাফ 2 এর জন্য 8 লাইন লিখবেন এবং কনক্লুশন প্যারার জন্য আপনি 4 লাইন লিখবেন। এই 16-9 যোগ করলে হচ্ছে 25 লাইন। এই 25 লাইন লিখলে আপনার 250 ওয়ার্ড চলে আসবে। খুব স্মুথলি আপনি এই কাজটা করতে পারবেন। পরীক্ষার হলে আমরা অনেক প্যানিকড থাকি বা রিল্যাক্স হতে পারি না। আপনি যদি এই বিষয়গুলো প্র্যাকটিস করেন এবং আমার কথা মতো 40টা রাইটিং এইভাবে লিখেন, সবসময় এভাবে লিখেন যে আপনি স্ট্রাকচার অনুযায়ী লিখতেছেন, লাইনগুলো লিখতেছেন এবং কয়টা ওয়ার্ড লিখলেন সেটা আপনি জাস্ট সেকেন্ডের মধ্যে কাউন্ট করে ফেলতেছেন। এই ব্যাপারগুলো যদি মনে রাখেন তাহলে আপনি পরীক্ষার হলে আপনার মনেই হবে না। পরীক্ষার হলে আপনি বাসায় বসে বসে খুব রিল্যাক্স এক্সাম দিচ্ছেন, এটা মনে হবে। তো আপনার কনফিডেন্ট বেড়ে যাবে। তো তাই বলেছি আমি, এই কৌশলটা অবলম্বন করে আপনার সময়ও বাঁচবে, আপনি কনফিডেন্টও হবেন। সো আমার এই কৌশলগুলো অবলম্বন করুন এবং রাইটিং টাস্ক 1 এবং 2 মিলে মোট 80টা রাইটিং টাস্ক লেখার চেষ্টা করুন। এর মধ্যে থেকে 5 থেকে 8টা রাইটিং টেস্ট কোনো এক্সপার্ট দিয়ে ইভালুয়েট করে নেন। আর যদি আমার কাছে ইভালুয়েট করাতে চান সেটাও করতে পারবেন। আমি রাইটিং ইভালুয়েশন সার্ভিস দিয়ে থাকি। এটা সম্পর্কে বিস্তারিত জানতে আমার এফবি পেজ আইএলটিএস এন্ড ক্যানাডা ইমিগ্রেশন, এখানে আপনাকে ইনবক্স করতে হবে, তাহলে আপনি বিস্তারিত জানতে পারবেন। খুবই কম খরচে আমি আপনাকে 4টা রাইটিং টেস্ট ইভালুয়েট করে দেব। আর আমি আইএলটিএস স্পিকিং মক টেস্টও নেই, সেটাও যদি আপনি করাতে চান তাহলে আমাকে ইনবক্স করতে হবে আমার এফবি পেজ আইএলটিএস এন্ড ক্যানাডা ইমিগ্রেশনে। খুব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি হয়ে গেল। যাই হোক, চলুন আমরা রিডিং এবং লিসেনিং এর আনসার স্ক্রিপ্ট ব্যবহারের কৌশলগুলো জেনে নিই। তো আইএলটিএস এর লিসেনিং এর আনসার স্ক্রিপ্ট দেখতে এরকম হয়। এটা হচ্ছে আইএলটিএস লিসেনিং এর আনসার স্ক্রিপ্ট। আর রিডিং এর আনসার স্ক্রিপ্ট জাস্ট এই লিসেনিং এর জায়গায় রিডিং লেখা থাকবে, আর কোনো পার্থক্য থাকে না। আর একটা পেজেই লিসেনিং এবং রিডিং থাকে, তার মানে এই পাশে যদি রিডিং থাকে এই পাশে লিসেনিং থাকবে। তো আপনাদের মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে, আর সেটা হলো রাইটিং আনসার শিটের মতো লিসেনিং এবং রিডিং এর আনসার শিটও ডাউনলোড করতে হবে কিনা। আমি বলবো অবশ্যই আপনাকে লিসেনিং এবং রিডিং এর আনসার শিট ডাউনলোড করে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি পরীক্ষার হলে সুপার কনফিডেন্ট ফিল করবেন এবং কোনো বিষয়ে কনফিউজড হবেন না এবং গ্রামাটিক্যালি কিছু জিনিস কারেক্টও করতে পারবেন। মনে করেন লিসেনিং টেস্টে আপনি আনসার শিট ডাউনলোড করেছেন, কি কি ব্যাপারে খুব কনসিয়াসলি আনসার শিটটা ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে আপনার যেহেতু গ্রামাটিক্যাল মিস্টেক এবং স্পেলিং মিস্টেক না হয় সেজন্য আপনি 2টা প্র্যাকটিস করবেন এই আনসার শিট দিয়ে। এক, আপনি কোয়েশ্চেন বুকলেটেই হচ্ছে আপনি কি করবেন, আনসারগুলো লিখবেন। কারণ আমরা জানি আমাদের লিসেনিং টেস্টে প্রথমে আমরা যখন শুনবো, শুনে শুনে আনসারগুলো লিখবো, তখন জাস্ট একবারই শুনতে পারবো এবং সেগুলো ওই কোয়েশ্চেন বুকলেটে লিখতে হবে। তারপরে কোয়েশ্চেন বুকলেট থেকে আনসার শিটে ট্রান্সফার করার জন্য আমাদেরকে 10 মিনিট সময় দেওয়া হবে। তো আপনার প্র্যাকটিসের ব্যাপার হলো এই 10 মিনিটে আপনি আনসারগুলো খুব সুন্দর করে ট্রান্সফার করতে পারেন কিনা। আপনি সব সময় বিশেষ করে প্রথম দিকে দেখবেন যে 10 মিনিটের কত সময় আপনার লাগে, এটা এক। 2 নাম্বার হলো গ্রামার এবং স্পেলিং এর ক্ষেত্রে আপনি যখন লিসেনিং টেস্ট দিচ্ছেন মনে রাখবেন স্পেলিং মিস্টেক খুবই গুরুত্বপূর্ণ। আপনি মনে করেন একটা শব্দ লিখেছেন সানডে অথবা এপ্রিল, অথবা লিখেছেন কোনো মানুষের নাম। আমরা জানি গ্রামার অনুযায়ী এবং স্পেলিং অনুযায়ী এটা এই সবগুলো শব্দের প্রথম যে লেটারটা আছে সেটা কিন্তু ক্যাপিটাল লেটার হবে। আপনি যদি এটা না দেন তাহলে কিন্তু স্পেলিং মিস্টেক এবং সেটার জন্য আপনি কিন্তু মার্ক পাবেন না। তো এই দেখেন আপনি কিন্তু ঠিকই শুনেছেন, সানডে শুনেছেন, সানডে লিখেছেন, কিন্তু এস ক্যাপিটাল লেটার দেন নাই, সেই জন্য কিন্তু আমার মার্ক কাটা যাবে। এই জন্য আমার সাজেশন হলো আপনি যখন আনসার করতেছেন সবগুলো আনসার মনে করেন 1 থেকে 40 পর্যন্ত যতগুলো আনসার করেছেন তার মধ্যে যতগুলো ওয়ার্ড লিখেছেন সবগুলো এরকম ক্যাপিটাল লেটারে লিখবেন। কিরকম? যেমন ধরেন এই যে ব্রিটিশ কাউন্সিল, সবগুলো লেটার কিন্তু ক্যাপিটাল লেটারে লেখা। এরকম মনে করেন 1 নম্বরের আনসার সানডে, সব ক্যাপিটাল লেটার লিখেন। পরের আনসার হচ্ছে পাইলট, সব ক্যাপিটাল লেটার লিখবেন, সবগুলো লেটার। তাহলে কি হবে, আপনার স্পেলিং মিস্টেক হবে না। তো এটার জন্য আনসার স্ক্রিপ্ট কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটা হলো
আপনি যখন প্র্যাকটিস করবেন কোয়েশ্চেন বুকলেটে আপনি আনসারগুলো লিখবেন, তারপরে এই আনসার আপনি আনসার শিটে ট্রান্সফার করবেন। ট্রান্সফার করার সময় আপনি ক্যাপিটাল লেটারে লিখবেন, মানে আপার কেস লেটারে লিখবেন। এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা বলি। আমি যখন জিটি এক্সাম দিই প্রথমবারের মতো, তখন আমি চিন্তা করে গিয়েছিলাম, আমি কোনো প্র্যাকটিস করি নাই, চিন্তা করে গিয়েছিলাম যে আমি সবগুলোর আনসার যতগুলো ওয়ার্ড লিখবো সবগুলো আপার কেস লেটারে লিখবো। কিন্তু আমি এটা লিখতে ভুলে গিয়েছি এবং পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে আমার মনে হয়েছে। কেন এটা হয়েছে জানেন? আমি প্র্যাকটিস করি নাই। তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা এই আপার কেসে লেখার প্র্যাকটিস করবেন। সব সময় আনসার স্ক্রিপ্টে আনসার ট্রান্সফার করবেন বুকলেট থেকে। তারপরে দেখবেন কি কি বিষয় মনে রাখার কথা ছিল, সেটা হচ্ছে আপনি আপার কেসে লিখছেন কিনা। এটা প্রত্যেক দিন যদি আপনি প্র্যাকটিস করেন, যতবার লিসেনিং টেস্ট দিচ্ছেন, তাহলে মেইন এক্সামে গিয়ে এটা একটা হ্যাবিটে পরিণত হবে এবং মেইন এক্সামে গিয়ে আপনার কোনো ভুল হবে না। আপনি আপার কেসে আনসার করবেন। একদিনের ডিসিশনে আপনি আপার কেসে লিখতে পারবেন না, কারণ আমরা সবসময় লোয়ার কেসে লিখি, আমরা আপার কেসে লিখি না। তাই এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, হুট করে ডিসিশন নিলে এটা হবে না। আরেকটা বলি, লিসেনিং টেস্টের ক্ষেত্রে অবশ্যই আপনি বাসায় যখন প্রিপারেশন নিচ্ছেন আনসার স্ক্রিপ্টে আনসার ট্রান্সফার করতে হবে। সেটা হলো গ্রামাটিক্যাল মিস্টেক দূর করার জন্য। আমরা যখন আনসার করি, শুনে শুনে আনসার করতেছি, বুকলেটে লিখতেছি, তখন আমরা পুরো সেন্টেন্স, মনে করেন পুরো সেন্টেন্সে লিখতে হয়েছে দেয়ার আর 4 ড্যাশ, এখানে আনসারটা হবে উইমেন, কিন্তু আমি খুব তাড়াহুড়ো করে শুনতে গিয়ে আমি লিখেছি ওমেন। এই ওমেনটা সাথে ওমেনটাই লেখা থাকলো এবং আমি মনে করলাম আনসার সঠিক, কিন্তু আনসার ভুল। কারণ কি? কারণ দেয়ার আর 4 কথাটা আছে, 4 এর পরে ওমেন হবে না, উইমেন হবে। তো এই যে স্পেলিং মিস্টেকটা হলো, সেটা কিন্তু পুরো সেন্টেন্স না পড়ার কারণে হয়েছে। তো আপনি যখন বুকলেটে কোয়েশ্চেন বুকলেটে আনসার লেখা শেষ, এই কোয়েশ্চেন বুকলেট থেকে কোয়েশ্চেন বুকলেটে যখন আনসার শিটে যখন আনসার ট্রান্সফার করবেন, তখন পুরো সেন্টেন্সটা পড়ে তারপরে আনসার শিটে আনসার ট্রান্সফার করবেন। এবং এটা আপনি যখন প্রিপারেশন নেবেন তখন থেকে এই প্র্যাকটিসটা গড়ে তুলতে হবে। এটার জন্য আপনাকে এই লিসেনিং এর আনসার শিট ডাউনলোড করে প্র্যাকটিস করতে হবে। তো এই 2-3টা কৌশল শেয়ার করার কথা ছিল আপনাদের সাথে লিসেনিং এর ব্যাপারে, এবং এভাবে করেন ডেফিনেটলি আপনি ভালো করবেন। যে একটা সিলি মিস্টেক্স গুলো আমরা করি সেগুলো আর করব না, আমার কনফিডেন্ট অনেক ভালো থাকবে। এই লিসেনিং এর মতো রিডিং এর আনসার শিটও আপনাকে ডাউনলোড করতে হবে, এবং যতগুলো পরীক্ষা দেবেন ততগুলো কপি আপনি এটা প্রিন্ট করে নিবেন। তার সবচেয়ে বড় কারণ হলো আমাদেরকে অবশ্যই রিডিং এর আনসার শিটে আনসার ট্রান্সফার করতে কত সময় লাগে সেটা জানতে হবে। কেন? কারণ আমরা জানি লিসেনিং এ আমাদেরকে 10 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয় আনসার শিটে আনসার ট্রান্সফার করার জন্য, কিন্তু রিডিং এ সেটা দেওয়া হবে না। আপনাকে 1 ঘন্টা সময় দেওয়া হবে। 1 ঘন্টা সময়ের মধ্যে আপনি 40টা কোয়েশ্চেন আনসার করবেন এবং আনসার শিটে সেগুলো ট্রান্সফার করবেন। এই জন্য আপনাকে এটা করতে হবে। এটা যদি আপনি যত প্র্যাকটিস করবেন এবং অ্যাকচুয়াল আনসার শিটে সেটা প্র্যাকটিস করবেন, এই বক্সের মধ্যে লেখা প্র্যাকটিস করবেন, সেটা আপনার জন্য তত ভালো হবে এবং এক্সপার্ট হবেন, আপনি ফ্রাস্ট্রেটেড হবেন না। আর এখানে একটা টেকনিক আমি বলে রাখতে পারি, সেটা হলো আপনি যখন রিডিং এর কোয়েশ্চেন আনসার করতেছেন তখন আপনি কি করবেন, একদম এক্সাম কন্ডিশনে বসে যাবেন, নিজেকে 1 ঘন্টা টাইম দিবেন। টাইম দিয়ে প্রথম যে প্যাসেজটা আছে সেই প্যাসেজের আনসার করবেন। 13টা কোয়েশ্চেন থাকে, এই 13টা কোয়েশ্চেনের ফুললি আনসার করে এই 13টা কোয়েশ্চেন 1 থেকে 13 নম্বরের এই বক্সে বসিয়ে দিবেন। প্রথম 13টা কোয়েশ্চেন ট্রান্সফার করে ফেললেন। দ্বিতীয় প্যাসেজে যাবেন, বাকি 13টা কোয়েশ্চেনের আনসার বুকলেটে করবেন, সেখান থেকে এখানে ট্রান্সফার করবেন। তারপরে লাস্টের যে প্যাসেজ আছে সেম 14টা কোয়েশ্চেন থাকে, 14টা কোয়েশ্চেনে আনসার করবেন এবং এখানে ট্রান্সফার করবেন। মানে ভাগ ভাগ করে আপনি ট্রান্সফার করবেন। এখানে আপনার সতর্ক থাকার জন্য কিরকম, অনেক সময় দেখা যায় যে রিডিং এর কোয়েশ্চেন অনেক কঠিন থাকে এবং আমরা ওভারওয়েলমড হয়ে যাই। এই জন্য আমাদেরকে অনেক সময় দেখা যায় যে অনেক টাইম স্পেন্ড করে ফেলছি আনসার দেওয়ার ক্ষেত্রে, লাস্টে গিয়ে 2-3 মিনিট আছে কোয়েশ্চেনের আনসার ট্রান্সফার করার জন্য। এই 2-3 মিনিটে আসলে কোয়েশ্চেনের আনসার 40টা কোয়েশ্চেনের আনসার ট্রান্সফার করা সো টাফ। এই জন্য আপনি প্যাসেজ ধরে ধরে যদি আনসার ট্রান্সফার করেন তাতে আপনার সময় বাঁচবে এবং আপনি প্যানিক কম হবেন। কারণ লাস্টে গিয়ে আনসার ট্রান্সফার করতে গিয়ে অনেক সময় দেখা যায় সময় থাকে না। এরকম অনেকের হয়েছে যে হ্যাঁ আনসার ঠিকই করেছে, কোয়েশ্চেনের আনসার ট্রান্সফার করতে সময় পায় নাই।
তো এটা থেকে বাঁচার জন্য আপনি সব সময়ই যখন বাসায় প্র্যাকটিস করবেন কোয়েশ্চেনের আনসার নিজে ট্রান্সফার করবেন এবং কতক্ষণ সময় লাগে সেটা প্র্যাকটিস করবেন। আর এই ক্ষেত্রেও আমি বলবো যদি পারেন আপার কেস লেটারে সবগুলো ওয়ার্ড যেগুলো লিখতেছেন সেগুলো আনসার করার জন্য, তাহলে স্পেলিং মিস্টেক হবে না। এবং কোনো কোয়েশ্চেন আনসার করার সময়, বিশেষ করে ফিল ইন দ্য গ্যাপস আনসার করার সময় পুরো গ্যাপটা পড়বেন, পুরো সেন্টেন্সটা পড়ে তারপরে আনসারটা শিওর হয়ে এখানে ট্রান্সফার করবেন। এই I hope you are convinced that this video is super helpful for the IELTS takers, especially who are taking IELTS preparation by themselves. So I will request you one thing. Please recommend this video to those people who are taking IELTS preparation by themselves and let them know that this video is immensely helpful. And don't forget to subscribe to my channel, share my video, and definitely comment so that I can know you liked my video or not. Thank you.